আসসালামু আলাইকুম, আমি এমডি মোহাম্মদ প্রামাণিক, এসইও এক্সপার্ট মেন্টর এবং কনসালটেন্ট। আজকে আলোচনা করব অফ পেজ এসইওর আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আলোচনা করব আমরা আর্টিকেল সাবমিশন নিয়ে। ফার্স্টে জেনে নেব আর্টিকেল সাবমিশন কি এবং এটা আমাদের কী কাজে লাগে। সো আর্টিকেল সাবমিশন হচ্ছে সেই সব প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যে ওয়েবসাইটগুলো থার্ড পার্টি অথবা আদার ওয়েবসাইটগুলোর কন্টেন্ট নিজেদের ওয়েবসাইটে পাবলিশ করার আর অপশন দেয়, এবং সেখানে আমরা একটা ব্যাকলিঙ্কও ওই ওয়েবসাইটগুলো থেকে পেতে পারি। তো এরকম যদি কয়েকটা আর্টিকেল সাবমিশন ওয়েবসাইটের নাম বলি, আমরা যদি সহজে গুগলে যাই অথবা আমরা খুব পপুলার কয়েকটা যদি এখানে দেখি, যেমন ওয়াটপ্যাড অথবা উইকলেট, অথবা আমরা যদি গুগলে সিম্পলি সার্চ করি যে আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, তারপরে কিন্তু আমরা বেশ কিছু পপুলার পাবো এখানে, যেমন ধরেন ব্লগ লভিন, গুগল সাইট, হাফ পেজ, টামলার, ইজান আর্টিকেলস, এগুলোর নাম কিন্তু আমরা সচরাচর জানি বা শুনি। তো এই সাইটগুলোতে কিভাবে আজকে কাজ করা যায় এটা আমরা দেখবো। সো আজকে দেখেন আমরা যে ওয়েবসাইটটাতে দেখবো এটার নাম হচ্ছে উইকলেট। সো ফার্স্টে দেখবো এই সাইটটাতে কিভাবে কাজ করে। সো আমরা যদি উইকলেটে যাই এবং যদি সাইন আপে যাই, ফার্স্টে আমি ক্লিক করছি সাইন আপ। সো এখানে ফার্স্টে আমার রেজিস্ট্রেশন করা লাগবে। সো সাইন আপে যাওয়ার পরে আমার এখানে জিমেলটি লগ ইন আছে দেখতে পাচ্ছেন। সো অলরেডি কিন্তু আমার জিমেলটা নিয়ে নিচ্ছে এখান থেকে। সো এরপরে আমি এখানে একটু দিচ্ছি যে আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এবং আমি হচ্ছে এখানে লোকেশন দিচ্ছি পর্তুগাল, কারণ আমি এখন যে সাইটটার জন্য কাজ করবো এই সাইটটা হচ্ছে পর্তুগালের একটা ওয়েবসাইট, এটার জন্য কিন্তু আমি পর্তুগাল দিলাম। ওকে, এটার পরে দেখেন সরাসরি আমাকে এই পেজটাতে নিয়ে আসছে। এই পেজটাতে নেওয়ার পরে এখানে একটা অপশন আছে যে ক্রিয়েট কালেকশন। সো আমি যদি ক্রিয়েট কালেকশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালেকশনের একটা অপশন আছে যে ব্ল্যাঙ্ক, নিউজ লেটার, এরকম কিন্তু অনেকগুলো আসছে। সো আমি যদি এখানে দেখেন ব্ল্যাঙ্ক দেই, ব্ল্যাঙ্ক দিলে ফার্স্টে দেখেন এখানে আমাকে টাইটেল দিতে বলতেছে একটা। সো আমার কিন্তু আমি একটা আর্টিকেল এখানে লিখে রাখছি। সো আর্টিকেল কিভাবে লিখতে হয় এটা কিন্তু আপনারা জানেন। যেমন ধরেন এখানে আমি যে ফর্মুলাটা ইউজ করছি, যেমন ধরেন আমি যে এখন ওয়েবসাইটটা নিয়ে কাজ করবো এটার নাম হচ্ছে এটা কনভার্সর এমপি3। এই ওয়েবসাইটটা সাধারণত এমপি3 কনভার্টার নিয়ে কাজ করে, এবং এটা হচ্ছে পর্তুগালের একটা ওয়েবসাইট, ঠিক আছে। সো এই ওয়েবসাইটে এখানে কি লেখা আছে বা এদের সার্ভিস কি এটা সম্পর্কে আমার মানে ভালো আইডিয়া নাই, যার কারণে আমি কিন্তু এটা কপি করে নিচ্ছি, যেহেতু এখানে একটা টেক্সট আছে। কপি করার পরে দেখেন আপনার যদি ভালো আইডিয়া না থাকে তাহলে কন্টেন্ট লিখবেন কিভাবে। এটার পরে দেখেন আমি এখানে লিখতেছি কি যে আমার কোম্পানির নাম, আমাদের কোম্পানির নাম এটা, এবং আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে নিচের লেখাটা ভাই পড়েন এবং নিচের লেখাটা পড়ে আমাকে একটা আর্টিকেল লিখে দেন। সো এই যে ব্রাজিলিয়ান পর্তুগালের যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা পড়ছে, পড়ার পরে কিন্তু আমাকে এখানে একটা লেখা অলরেডি সে লিখে দিছে। সো আপনি যদি সার্ভিস সম্পর্কে না জানেন সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটের কন্টেন্ট থেকেও আপনি আইডিয়া নিয়ে লিখতে পারেন। সো এখানে দেখেন ফার্স্টেই টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি, টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দেওয়ার পরে এইখানে আমার টেক্সট যুক্ত করতে বলতেছে। টেক্সট, আমি একটু টেক্সট যুক্ত করি। আমাদের অলরেডি লেখা আছে, আমি যদি এটাতে যাই, কপি করতেছি, গেলাম, পেস্ট করলাম, এবং আমার দের আর একটু লেখা আছে। এবং সবার শেষে দেখেন আমাকে এখানে ক্লায়েন্ট বলছে যে অ্যাঙ্কর হবে ওয়েবসাইটের লিঙ্কটা। সো অ্যাঙ্কর যেহেতু ওয়েবসাইটের লিঙ্ক হবে সেহেতু কিন্তু আমি এখানে একটা ল্যাঙ্গুয়েজ লিখে দিয়েছি দেখেন, যে কনভার্ট দিস সেন্টেন্স টু ব্রাজিলিয়ান পর্তুগিজ। কোনটা ব্রাজিলিয়ান পর্তুগিজে কনভার্ট করবে, ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দিস ওয়েবসাইট, এই লেখাটা আমি সবার লাস্টে দিতে যাচ্ছি এবং এরপরে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, তাহলে এটা কিন্তু মেক সেন্স হবে। তাছাড়া কিন্তু সরাসরি ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমি লাস্টে দিয়ে দিই তাহলে কিন্তু এটা মেক সেন্স হবে না, ঠিক আছে। যার কারণে আমি এই লেখাটা আবার কনভার্ট করে নিলাম, যেহেতু আমার আর্টিকেলটা লিখতেছি আমরা ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায়। আচ্ছা, এরপরে কিন্তু আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটে হাইপারলিঙ্ক কীভাবে করব, সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পরে হাইপারলিঙ্কের এখানে ক্লিক করলাম, লিঙ্কটা দিলাম, দেন সাবমিটে ক্লিক করলাম। এটার পরে আমরা একটু কন্টেন্টগুলো একটু সাজাই নেই। সো নাম্বারগুলো উঠাই দেবো, ফার্স্টেই নাম্বারগুলো উঠাই দেবো, কন্টেন্টগুলো একটু সাজাই নিচ্ছে, নাম্বারগুলো উঠাই নিব। ওকে, সো আমার কিন্তু রেডি। এখানে কিন্তু আমরা ইমেজ ইনসার্ট করতে পারবো, ঠিক আছে, ইমেজ ভিডিও ইনসার্ট করতে পারবো, বাট আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটার দরকার নেই আসলে। সো এইভাবে কিন্তু আমরা লিঙ্ক ইনসার্ট করতে পারবো। সো অলরেডি সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেভড লেখা আসছে, আমি কেটে দিলাম এটা। কেটে দেওয়ার পর এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ারের মতো একটা অপশন আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিশের মতো অপশন আছে। আমি কিন্তু পাবলিশ ক্লিক ক্লিক করবো, ঠিক আছে। পাবলিশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ করা যাবে। আমি শেয়ারে যদি যাই, এখানে যদি আমি ক্যান ভিউ দেই, তাহলে কিন্তু এখানে একটা লিঙ্কের অপশন পাবো, কপি লিঙ্ক। আমি যদি এটা একটু ইনকগনিটোতে যাই, দেখি যে কেমন আমার লেখাটা আসলো। সো ইনকগনিটো থেকে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি, আমার এখানে হাইপার লিঙ্কটা করা আছে।
সো এইভাবে কিন্তু আমরা এখানে একটা লিঙ্ক করতে পারি আর্টিকেল সাবমিশনের মাধ্যমে, এবং এই লিঙ্কটা আমি এখন ক্লায়েন্টের কাছে জাস্ট এখানে গিয়ে জমা দেব। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন কিভাবে আমরা আর্টিকেল সাবমিশনের লিঙ্কগুলো করব। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি যদি আপনাদের কমেন্ট পাওয়ার পরেই অ্যাসাপ সেগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।